কলাপাতায় সাজানো ফুল ফলসহ পূজা সামগ্রী, মন্ত্রপাঠ ও উলুধ্বনিতে মুখর ব্রহ্মপুত্রের তীর। সারা বছরের গ্লানি ও পাপ মোচন করতে এভাবেই অষ্টমী স্নান করেন হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা। ভোর ৫টা থেকে ময়মনসিংহ নগরীর থানাঘাট, কাচারীঘাট, গুদারাঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকা জুড়ে এই পুণ্যস্নান হয়। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাবসহ ভক্তিমন্ত্রের সাথে পুণ্যার্থীরা মেতে ওঠেন স্নান উৎসবে। ছোটবেলায় তো বাবা মার সাথে যাওয়া হতো, বিয়ের পরে আর ওইভাবে যাওয়া হয় না, এবার স্বামীর সাথে আসা হলো। এটা আসলে আমাদের সকল পাপ ধুয়ে আমাদেরকে নতুন করে আমাদের একটি নতুন সূচনা হয়। জেলার বেগুনবাড়ি, বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, কালীরবাজার, ধলা, রোহা সহ কয়েকটি স্থানের ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা অষ্টমীর স্নান ও পূজা সম্পন্ন করেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ছিলেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আমরা কালকের থেকে আমরা ওই যে বিভিন্ন শিফটে ডিউটি করে আসছে। আমাদের হুন্ডা মোবাইল আছে, তারপরে পিকেট ডিউটি আছে, তারপরে জেনারেল যে ডিউটি আছে এগুলো আছে। এই আয়োজন ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে গ্রামীণ অষ্টমী মেলা। অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা স্নান করে মূলত আসলে পাপ মোচন করার জন্য। মঙ্গলভাবে ভালোভাবে সবাই মিলেমিশে একত্রভাবে থাকতে পারি এবং আমরা ভবিষ্যতে কোনো পাপ যেন না করি। এছাড়া স্নান উৎসবকে কেন্দ্র করে বরিশালের দুর্গাসাগরের পাশের স্কুল মাঠেই ছিল গ্রামীণ শিল্প মেলার আয়োজন। মেলায় নাগরদোলা, মৃৎশিল্প, কাঠের বাহারি পণ্য ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের বাহারি পণ্য সহ বিনোদনের জন্য ছিল নানা কিছু। এখানে আমরা ছোটবেলা থেকেই আসি, সাথে সাথে মেলাও দেখি। তো মেলার কলেবর আগে অনেক বড় ছিল, যদিও আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। ভগবান যেন আমাদের সবার মনের পাপ দূর করে, পাপ দূর করে সবাইকে ভালো রাখে। আয়োজন যে আসলে তাদের আয়োজনে আমরা খুবই খুশি। এছাড়া কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করেছেন বিভিন্ন জেলা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লাখো পুণ্যার্থী। একই সময়ে বগুড়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। তামজিদ মির্জা, এখন।